অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করবেন দেখেন 12 পাতার ফর্মটা আছে, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভুল করলে কিন্তু 3000 টাকা করে মাসে আর পাবেন না, ঠিক আছে। এই ফর্মটা সঠিকভাবে যদি আপনারা ফিল আপ করেন, বিএলওরা আপনাদের বাড়িতেই যাবে। 12 পাতার ফর্ম আছে, যদি সঠিকভাবে ফিল আপ করতে পারেন আপনারা কিন্তু মাসে মাসে 3000 টাকা করে পাবেন। তো দেখে নিন, এই হচ্ছে ফর্ম। এই যে 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা, 6 পাতা, 7 পাতা, 8 পাতা, 9 পাতা, 12 পাতা, টোটাল 10, 11। প্রথমে চলে এসছে, আবার একটু রানিংয়ে টানলেই আগে চলে আসবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। বারবার আগে চলে যাচ্ছে। 12 পাতা টোটাল আছে, ঠিক আছে। এই যে এই 11 আর এই 12, ঠিক আছে। দেখেন প্রথম থেকে একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে কী লেখা আছে? বিভাগ ক্ষেত্র, বিকল্প ইনপুট নির্দেশনা, পারিবারিক পরিচয়, ঠিক আছে। সঠিক হলে ঠিক চিহ্ন দেন। এই যে পারিবারিক পরিচয়টা আপনার দেবেন, আপনার পারিবারিক কী পরিচয় আছে, ঠিক আছে। আপনি বাড়ির বৌমা বা বাড়ির মা হতে পারেন বা বৌমা হতে পারেন, মহিলাদের যেহেতু করে। পরিবারের প্রধান নাম, হেড অফ ফ্যামিলি, তোমার বাড়ির হেড যে আছে তার নামটা এখানে লিখবেন। পরিবারের প্রধানের নাম, ধরো তোমার বাড়িতে বাবা হেড হতে পারে, বাবার নামটা এখানে লিখবেন। আধার কার্ড অনুযায়ী, ঠিক আছে, আধার কার্ড অনুযায়ী বাবার নাম এখানে দিতে হবে। জন্ম তারিখ, ডেট অফ বার্থ কত, ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ দেবেন। পরিবারের প্রধান, হেড অফ ফ্যামিলি, পুরুষ না মহিলা না অন্যান্য। পুরুষ হলে শ্বশুর যদি প্রধান হয় তাহলে পুরুষের ঠিক দেবেন, যদি শাশুড়ি হয় প্রধান তাহলে মহিলাতে দেবেন, ঠিক আছে। পরিবারের প্রধানের, হেড অফ ফ্যামিলির আধার নাম্বার, পরিবারের যে প্রধান আছে তার, ধরো তোমার বাড়ি গার্জেন যে আছে তার প্রধান আধার নাম্বারটা এখানে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেই রেশন কার্ডের নাম্বার দিতে হবে এখানে, ঠিক আছে। পরিবারের সদস্য সংখ্যা, তোমার বাড়িতে টোটাল কজন আছে, ধর বাবা মা ছেলে মেয়ে বউ মা তারপর ছেলে, বেসিক্যালি 6 জন থাকে সবার, কারো 4 জন থাকে, যা আছে আপনার পরিবারের সংখ্যা এখানে দিতে হবে, সদস্য সংখ্যা। ঠিকানা, পুরো ঠিকানাটা দেবেন, ঠিক আছে। এখানে পুরো স্থায়ী ঠিকানা, যেখানে বসবাস করেন শুধুমাত্র সেই জায়গাটা দেবেন। যোগাযোগ নাম্বার, এখানে ফোন নাম্বারটা দেবেন, ঠিক আছে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার ও পরিবারের সকল সদস্যের। এখানে কী কী দিতে হবে? প্রথমে দিতে হবে নাম, জন্ম তারিখ, তারপর ছেলে না মেয়ে, ঠিক আছে, ছেলে হলে পুরুষ দেবেন, মেয়ে হলে মহিলা। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের সঙ্গে তোমার কী সম্পর্ক, ধরো বৌমা করছে শ্বশুরের সঙ্গে, শ্বশুরের বৌমা, ঠিক আছে, দিতে হবে। প্রধানের সঙ্গে কী সম্পর্ক সেটা দিতে হবে। আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের, পরিবারের যে কজন সদস্য আছে সবার আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে। এই যে একদম পুরো ফর্ম করে দিয়েছে, এখানে দিতে হবে সব সদস্য, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, সদস্য 2, প্রত্যেকটা সদস্যের। এটা হচ্ছে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, যে কটা সদস্য, 5 নম্বর, 4টে, 5টা, 6টা, সব সদস্যদের টোটাল ডিটেলস দিতে হবে। তারপরে দেখুন বিভাগ ক্ষেত্র, ঠিক আছে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এটা তো সদস্যর, এই যে 5টা সদস্য হলে 5টা, যে কটা সদস্য সেই সদস্য ডিটেলস সব দেবেন, ঠিক আছে। এখানে সব হ্যাঁ দিয়ে দেবেন, যে কটা সদস্য আছে, না থাকলে যেটা না করে দেবেন। যেন আপনার 4টি সদস্য, 4টি দিলেন, পঞ্চমটা না করে দিলেন। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ স্থানান্তরণের জন্য, যে কটা পরিবারের সদস্য আছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে এখানে। ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারে দেখেন এই যে ব্যাংকে কী নাম আছে, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সদস্য 1 নম্বরের, 2 নম্বর সদস্য, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সদস্য, যে কটা সদস্য, 6টা সদস্য, 6 জন, প্রত্যেকটা মানুষের সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। মানে আলতু ফালতু কোনো মানুষ আর এইটা পাবে না টাকা, ঠিক আছে। যারা অরিজিনালি যোগ্য, অরিজিনাল যাদের দরকার তারাই টাকাটা পাবে। এটা গেল। পরেরটা দেখেন, এপিক নাম্বার, হেড অফ ফ্যামিলি, সকল প্রাপ্তবয়স্ক সদস্য, ভোটার তালিকার অংশ নাম্বার সহ। এপিক নাম্বার হচ্ছে ভোটারের কার্ডের নাম্বার, প্রত্যেকটা সদস্যদের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, ঠিক আছে। 5টা সদস্য হলে 5টা, 6টা হলে 6টা, এখানে 5 জনের দু আছে, 5 জনের সদস্যের ভোটার কার্ড নাম্বার দেবে। তারপরেরটা দেখো, অসংরক্ষিত ইউআর, মানে জেনারেল হলে এখানে টিক মারবেন, যদি তোমার এসটি হয় এসটিতে টিক মারবেন, এসসি হলে এসটিতে টিক মারবেন, ওবিসি হলে ওবিসিতে, পিভিটিজি দিলে পিভিটিজি, ইউআর ইউজ হলে শ্রেণী কোন শ্রেণী, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল হলে এখানে টিক মারবেন, যেটার মধ্যে পড়বেন আপনি সেটাই দেবেন।
আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি ডিজিটাল রেশন কার্ড থাকে হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করবেন। যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে কোনটা আছে, AAY, SPHH, RKSY যেটা আছে সেটাতে টিক মারবেন। যদি না থাকে না। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে কিনা, যে রেশন দোকান আছে সেখান থেকে রেশন তোলে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। ঠিক আছে। সম্পদ, এবার বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, আপনার বাড়িতে কয়টা পাকা ঘর আছে সেটাও এখানে লিখতে হবে। যদি না থাকে না। ঠিক আছে। পারিবারিক জমির মালিকানা, জমির মালিকানা আছে কি না, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে যদি আপনার জমি থাকে, যদি নিজের ঘর বাড়ি হয় পারিবারিক জমি, তোমার পরিবারের নিজস্ব ঘর থাকলে এখানে হ্যাঁ লিখবে, ঘর বা জমি জমি থাকলে এখানে হ্যাঁ লিখবে, জমির যদি মালিক থাকে। পাকা ঘর থাকলে এখানে হ্যাঁ লিখবে, পাকা ঘর না থাকলে 3টের বেশি হলে হ্যাঁ লিখবে। ঠিক আছে। 3টের কম হলে না। পারিবারিক জমির মালিকানা, যদি জমি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হয় তাহলে এখানে না লিখবেন। ঠিক আছে। সঠিক না হলে ঠিক চিহ্ন দেবেন। রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং হালানদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের বাবা জমির রেকর্ডের কপিও দিতে হবে এখানে। ঠিক আছে। জমির রেকর্ডের কপিও দিতে হবে, এইগুলো পড়ে নেবে। এখানে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর দুর্বল নিউজ শংসাপত্র ইত্যাদি সঠিক করে ঠিক দেবেন। আচ্ছা ঠিক আছে। পরেরটা দেখেন, পারিবারিক সকল সদস্যের মোট জমির পরিমাণ, তোমার টোটাল কত জমি আছে, কত শতক এখানে লিখতে হবে। ঠিক আছে। এখানে শতক। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আওয়ার জমির নথি, এখানে জমির নথি সব দিতে হবে। যানবাহন, আপনি পরিবারের কোন সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে হ্যাঁ লিখবেন। ঠিক আছে। যদি না থাকে তাহলে না লিখবেন। গাড়ি, জিপি, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল হ্যাঁ করুন, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন। গাড়ির সব ডিটেলস দিতে হবে। ঠিক আছে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ওখানে দিতে হবে যদি গাড়ি থাকে। মানে কোনো বড় লোকদের এগুলো দেবে না। ঠিক আছে। যারা গরিব মানুষ তারা এটা পাবে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবেন। যদি হ্যাঁ যদি হয় তবে সরকারি বেসরকারি বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সহ কোথায় কোথায় বিমা করা আছে, তার কত টাকার প্রিমিয়াম করা আছে সব লিখতে হবে এখানে। ঠিক আছে। LIC করা থাকলে, যা কিছু করা আছে, স্বাস্থ্য বিমা করা থাকলে যেখানে যেখানে আছে সবগুলো সব ডিটেলস দিতে হবে। পুরো পরিবারের স্বাস্থ্য বিমা কোথায় কোথায় আছে সব দিতে হবে ডিটেলস। এত ডিটেলস দেওয়া আমার মনে হয় না কারোর পক্ষে পসিবল হবে, খুব চাপ আছে। ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করা অনেক চাপ আছে। পুরো পরিবারের সকলের বিমার ডিটেলস দিতে হবে এখানে। আয়, পেশা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান, ট্যাক্স। ঠিক আছে। পরিবারের প্রত্যেকটা সদস্য কি আয়কর দেয়, কে দেয়, তার প্যান, ট্যাক্স, প্যান কার্ডের দেয় না পি ট্যাক্সের দেয় সেটা দিতে হবে। যদি হয় তাহলে হ্যাঁ, না হলে না। এটা সবাই দেয়, মোটামুটি সবারই হ্যাঁই হবে। পরিবার সদস্যপত্রের প্যান কার্ড, প্রত্যেকটা পরিবারের সদস্যদের প্যান কার্ডের ডিটেলস। ঠিক আছে। এখানে দিতে হবে। গেল এটা। পরেরটা দেখেন, সদস্য, এটা 5 নম্বর সদস্য অবধি। কর্মসংস্থানের ধরন, কি কর্মসংস্থান করেন, পরিবারের প্রধান কোন কাজ করেন, সরকারি, বেসরকারি, বেতনভুক্ত, আংশিক কর্মরত, পার্ট টাইম, অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত, পারিশ্রমিক, শ্রমিক, বেকার, অন্যান্য। পরিবারের প্রধান কি কাজ করে এখানে দিতে হবে পুরো ডিটেলস। প্রত্যেকটা সদস্যদের সব ডিটেলস দিতে হবে। ঠিক আছে। প্রত্যেকটা সদস্যদের পুরো ডিটেলস দিতে হবে। তারপরেরটা দেখেন, বিভাগ ক্ষেত্রে ওইগুলো সদস্যদের 5টা সদস্য দেওয়া আছে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা ও পারিবারিক অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, কয়জন শিক্ষিত, কয়জন অশিক্ষিত। শিক্ষিত হলে যে টিক দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিক দেবেন। কোন যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই দিয়ে দেবেন। এখানে 5টা আছে, 5টা সদস্যদের। পরেরটা দেখেন, কোন সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিষয়ক, পৌরস্থানীয় সংস্থা ও পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। মানে বাড়ির সদস্য কোনো যদি প্রধান বা পলিটিক্যাল কোনো কিছু থাকে, বিধায়ক, পঞ্চায়েতের প্রধান বা যা কিছু থাকে, আগে ছিল বা এখন আছে, এখানে দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি পেনশন না বানায় তাহলে না লিখবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, কেউ কি জিএসটি দেয়, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় না দেবেন। পারিবারিক মোট বার্ষিক আয়, টোটাল পরিবারে বার্ষিক কত টাকা ইনকাম হয় এখানে অঙ্কে লিখে দেবেন, কত টাকা টোটাল ইনকাম হয়। আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএ, যদি সিএ কেউ আবেদন করে থাকে তাহলে লিখবেন। ঠিক আছে। এখানে পুরো নাম, ডিটেলস, পুরো যারা যারা বাংলাদেশ থেকে আসছেন সিএতে করেছেন, বাংলাদেশে যেসব হিন্দুরা এসে সিএতে আবেদন করেছেন তাদের ডিটেলসটা পুরো দেবেন, পরিবারের সকলের, একদম 5 জনের।
অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে বা শিল্প ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড যদি কোনো কিছু থাকে তার ডিটেলস এখানে দেবেন। প্রধানের প্রত্যেকটা পরিবারের 5 জনের ডিটেলস দেবেন, ঠিক আছে। তারপরে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল সদস্যের বিবরণ, যদি পড়াশোনা করে স্কুলে কোন ক্লাসে পড়ে, শিশুর নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, সরকারি না বেসরকারি, শিক্ষিত মাদ্রাসা না অন্যান্য যা কিছু পড়ে দেবেন। পুরো পরিবারের প্রত্যেকটা সদস্য কোন 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 এতে আছে সেগুলো দেবেন, পুরো ডিটেলস। শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুটি টিকাকরণ করেছে, যদি শুরু হয়েছে তাহলে হ্যাঁ লিখবেন, টিকাকরণ হয়নি না লিখবেন। এটা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপের সাথে তোমার পুরো পারিবারিক ডিটেলসটাও এখানে কালেক্ট করছে, ঠিক আছে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন, ঠিক আছে। পুরো 5টা সদস্যদের সব ডিটেলস লিখবেন, কে কে পায় কে কে পায় না। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সমস্ত সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরের সম্মিলিত কোনো মানদণ্ড বা বাদ দেয়নি। এখানে লিখতে হবে আপনি কোনো সঠিক তথ্য দিয়েছেন সেগুলো লিখতে হবে, ঠিক আছে। এখানে স্বাক্ষর করতে হবে আপনার সরকারি। আর এটা আমি যোজনার পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, আমি পুত্র কন্যা, এখানে নাম লিখতে হবে, কোন গ্রাম, কোন পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলার নাম, এর দ্বারা দাখিল ক্ষেত্র, জেলা, এগুলো নামগুলো দিতে হবে, জেলা, পুত্র কন্যা, গ্রাম, শহর সব দিতে হবে, ব্লক। অথবা আমি আবেদনপত্রটি গ্রহণ প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। এখানে তারিখ, স্থান সব ডেট দেবেন, ঠিক আছে। তারিখ দেবেন, কত তারিখ, জায়গার নাম দেবেন। যদি কারোর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আমি করে দেবো, কোনো অসুবিধা হবে না। আপনারা প্রত্যেকে সঠিকভাবে যদি করতে পারেন 3000 টাকা করে মাসে পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে দেখে এটা ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে পয়সাটা নিতে পারে।